দেশের মাটি আর মানুষের টানে উৎসর্গ করা এক মহাপ্রাণের বিদায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ স্তব্ধ গোটা বাংলাদেশ। রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এক চাপা ও অপূরণীয় শূন্যতা। তবে তার রেখে যাওয়া অদম্য আদর্শ আর আগামীর পথ নির্দেশনাই এখন দল ও জাতির জন্য অমূল্য রত্ন। 2011 সালে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়া বলেছিলেন, ছোট দেশ হলেও বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। পৃথিবীর সব দেশ থেকে ভালো জিনিসগুলো নিতে হবে, নতুন জেনারেশনকে রাজনীতিতে আনতে হবে। সেগুলোই হলো সংস্কার। গ্রাসরুট থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে জোরদার হতে হবে। ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া সেই বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়া আরও বলেছিলেন, গণতন্ত্রের জন্য আমরা টানা 9 মাস সংগ্রাম করেছি। দেশে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা সকল দল মিলে পার্লামেন্টের সিস্টেমে সরকার করেছি। আমরা সকলে মিলে কাজ করব। বাংলাদেশ একটা গরিব দেশ, সমস্যা অনেক। সেখানে আমাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে দেশের মানুষের কল্যাণ করা কঠিন। অন্যদিকে 2000 সালে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিভেদ নয়, বিশ্বাস করি উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতিতে। সাক্ষাৎকারটিতে বেগম জিয়া আরও বলেন, আমরা সবসময় বলেছি যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক। আপনারা নিশ্চয়ই দেখেছেন 7 নভেম্বর আমাদের যে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছিল তাতে হামলা চালানো হলো, বোমা টিয়ার গ্যাস মারা হলো। তারপর সচিবালয়ের সামনে আমরা বলেই দিয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।